আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রাখছে ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের আপু, দয়। আপনার নামটা কি? আমার নাম সুমি আক্তার। হোম ডিস্ট্রিক্ট? ময়মনসিংহ। ময়মনসিংহ। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে কেউ নেই, শুধু মা আর আমি আছি। ও আচ্ছা, তাহলে আপনাদের পরিবারটা কিভাবে চলে? আপনার- এভাবেই কোনো রকম চলে, আল্লাহ চালায়। আপনি কি গরিব কোনো মানুষ, পরিবার কিভাবে চালাবে? আপনি কি কোনো কাজ বাজ করেন? না, আমি কোনো কাজ টাজ করি না, যেহেতু কাজ টাজ পাইতেছি না। কাজ করতে গেলে তো যোগ্যতার দরকার, কারণ তা তো আমার মধ্যে নেই। কীভাবে কাজ করবো? তাছাড়া আমরা গরিব মানুষ। মানে যে কোনো অনেক জায়গায় চাকরি নিতে গেলে টাকা লাগে, পয়সা লাগে, তাছাড়া তো হবে না। কেউ আমাকে তো চাকরি দেওয়া কি জবে দিবে না। আচ্ছা, যাই হোক। তো এখন অনেকেই হাতের কাজ জানা আছে, যে টেলার্সের কাজটা আছে, এরকম কি আপনার কোনো কিছু হ্যাঁ, জানেন? এইসব মোটামুটি জানা আছে। ও আচ্ছা, তো আপনার আম্মু কি করে? আমার আম্মু এমনি অসুস্থ, বাসায় বাড়িতে কাজ করে, কোনো রকম সংসার চলা। ও আচ্ছা, তো আপনার লেখাপড়া কতটুকু করছেন? আমার লেখাপড়া এসএসসি পাস। এসএসসি পাস। ও আচ্ছা, এসএসসি পাস করছেন নাকি এসএসসি পাস করেন নাই? এসএসসি পাস করছি, পরীক্ষা দিয়ে দিছি। ও আচ্ছা, তো আপনার বয়সটা কত চলে? আমার বয়স 19 চলতেছে রানি। 19 রানিং চলে না? জি। ও আচ্ছা, তো যাই হোক, এখন আমাদের এই মূলত ক্যামেরার সামনে কেন আসছেন? মূলত আছে, যেহেতু গরিব মানুষ, বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে, বিয়ের একটা হইতে পারে না। যৌতুকভাবে আমি পরিবারে বিয়ে দিতে পারে না। পরিবার বলতে আমার মা আছে, শুধু আমার মা বিয়ে দিতে পারে না, এই নিয়ে টেনশন আমাকে নিয়ে। যে কোনো পোলা আমাকে বিয়ে করবে না, আমি নাকি খালো, গরিব, এবং যোগ্যতা নেই আমার মধ্যে, এসব নিয়ে অনেক কথা শোনা মানুষ আমাকে। সেই জন্য মূলত ক্যামেরার সামনে আসলাম, যে দেখি কোনো কিছু করা যায় কিনা। যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাকে, পছন্দ করে থাকে তাহলে জানাবে। ও আচ্ছা, যাই হোক আপু, আপনার তো ফোন নেই নাকি? না, আমার তো ফোন নাই। 3 বেলা তো ভাতেই খাইতে পারেন, তাহলে ফোন কিনবো কিভাবে? ও আচ্ছা, গরিব তো মানুষ। যাই হোক, এখন আপনি আসছেন এখানে মূলত একটা ক্যামেরার সামনে, যে আসছেন আপনি মূলত একটা সুন্দর মনের মানুষের জন্য আসছেন নাকি? হ্যাঁ, সেটাই। মানে দেখি বিয়ে আমার শাদী করার জন্য আমার আসছেন? দুঃখের পাশে কি কেউ দাঁড়াতে পারে কিনা, ও আমার আচ্ছা, পাশে সারা জীবন কেউ থাকতে পারে না, তো জীবন আপনি সঙ্গী হয়ে, সেটার জন্য এসেছি আপনি মূলত। কেমন বয়সী ছেলে যাচ্ছেন? বয়স দিয়ে আমি কি করবো? মনে করেন মনের মতো মানুষ হলে আর কিছু লাগে না। ও বয়স আচ্ছা, কিন্তু 90 বছরের হোক না কেন, 100 বছরের হোক না কেন, সেটা কোনো ব্যাপার না। ও আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন, যে মানুষের বয়স দিয়ে আসে যায় না, মনটা তার ভালো হতে হবে নাকি? সেটাই। তো যে যাই আমার হোক, সুখে দুঃখে সবসময় পাশে থাকবে, আমাকে বুঝবে, এখন আমাকে পাশে রাখবে, আমি এরকম একটা পোলা চাই। ও আচ্ছা, তো যাই হোক, এখন যদি কোনো প্রবাসী ভাই বয়স হয়ে গেছে 40, 45 বা ওয়াইফ আছে, কিন্তু তারপরে আরেকটা বিয়ে শাদী করতে চায়, এরকম হলে কি চলবে? অবশ্যই চলবে, কারণ আমরা গরিব মানুষ, না পেয়ে পারবো সেটাই মেনে নিতে হবে। হয়তো বা তার বাচ্চা কাচ্চা আছে, ও তার ওয়াইফটা পরে বিয়ে করে অন্য ছেলের হাত ধরে চলে গেছে, যদি আপনাকে বিয়ে শাদী করে, আপনি কি ওই বাচ্চাকে নিজের ছেলের মতো দেখবেন? হ্যাঁ, বাচ্চা থাকলে থাক, আমারও তো একদিন না একদিন সন্তান হবে, আমার নিতে হবে। তারপরে আমি নিজের পরের সন্তানকে পালিয়ে দিতে পারবো, নিজের সন্তানের মতো মনে করে রাখবো। ও, অনেক সুন্দর কথা বলছেন, যে নিজের সন্তানের মতো দেখবেন, কখনো তো কষ্ট দিবেন না, না, আপনার হাজবেন্ডের তো মা কখনো কি কষ্ট কখনো দিবেন না। সন্তান পেলে? ও আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি।